হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন দেখো মেঘলা করেছে আর অন্ধকার আছে। এখন প্রায় 5:30 বাজে। তো আমি সকাল ভোর উঠে পড়েছি। কেন? তো কালকে রাত্রে তোমাদের দাদাভাই আম নিয়ে এসেছিলো। আমটাকে কেটে আচার বানানোর জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। আর রান্না তো সকালের রান্না করতে হবে, তোমরা জানো। তো ডেইলি ব্লগে আমি বলি আমার রান্না সকালে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো এখন দেখো একটু বেলা বেরিয়ে গেছে, রোদও উঠে পড়েছে। আমি এখন আম কাটতে বসে গেছি। কি আচার বানাবো তোমাদেরকে তো দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু শেয়ার করি যখন, এটাও কেন বাদ যাবে। আমের আচারটা কিভাবে বানাই তো তোমাদেরকে শেয়ার করি। তো আমের আচার বানানোর জন্য আমগুলো কেটে নিয়েছি আমি। এখানে প্রায় আছে 2 কিলোখানে আম। আর এই যে কৌটোর ভিতরে আছে, এটা আমি টক আচার বানাবো আর একটা মিষ্টি আচার বানাবো। তো এইগুলো কেটে শুকিয়ে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করে আচার বানাতে। তো অনেকটা টাইম লেগে যায় আচার বানানোর জন্য। এক পাশে ডিম পাউরুটি হচ্ছে আর এক পাশে আচার হচ্ছে। তো দেখো আমার মেয়ে ডিম পাউরুটি করছে। তো এইদিকে দেখো আমার আচার বসিয়ে দিয়েছি। আর এখানে ডিম পাউরুটি তার মেয়ে, মানে আমার মেয়ে করছে। তার বাবা খেয়ে ডিউটি বেরোবে, এই জন্য সকালে খাওয়ার। যেহেতু আচারটা বানাতে অনেকটা টাইম লেগে যায়, তো সেই জন্য আমি এখানে আচার বানাচ্ছি। আর আমার মেয়েকে বললাম ডিম পাউরুটি করে দিতে, ওর বাবা খেয়ে যাবে ডিউটি। তাই মেয়ে একটু হেল্প করছে আমাকে। আর এখানে আচারটা ঠিক মানে তৈরিটা হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার ভিডিওটা মানে তেমন করা হয়নি, কেননা অনেকটা সময়ের প্রয়োজন। তাই শর্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি প্রতিদিনে। তো এখন দেখো আচারটা হয়ে এসছে, আমি মশলা দিয়ে দিচ্ছি। একটু যদি কড়াইটা ছেড়ে চলে যাই তাহলে লেগে যাবে নিচে, আর লেগে গেলে খেতে ভালো লাগবে না। তো মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, কেননা নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি কড়াইয়ের কাছে বসে আছি আর একটু অল্প আঁচ দিয়ে আচারটা করছি, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। তো দেখো এখন আচারটা হয়ে গেছে। আর আমি যে আচারটা বানাই মিষ্টি আচার 1 বছরের মতন রেখে দিই, কেন নষ্ট হয় না। আমি একটু তেল বেশি দিয়ে বানাই, কেন মুড়ি টুড়ি খেতে বা ভাতের সঙ্গে আচারের তেল খেলে তো খুব ভালো লাগে, স্বাদ লাগে। এই জন্য তেলটা আমি বেশি দিই। আর এইখানে কৌটোটা ধুয়ে রেখেছি, এই কৌটোর ভিতরে রাখবে। আমার মেয়ে খেতে বসে গেছে। এখন প্রায় 6টা বেজে গেছে। তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসছে। রাত্রে খাওয়া দাওয়া কি হবে তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো এখানে ডিম বিরিয়ানি করবে, এই জন্য আমার মেয়ে বায়না ধরছে ডিম বিরিয়ানি খাবে। এখানে সেই জন্য চাল ভিজিয়ে দিয়েছি আর সব কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি ডিম বিরিয়ানি করার জন্য। তো এইখানে চালটা বসিয়ে দিয়েছি। তো চাল এখন চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদাভাই ডিউটিতে এসে কিছুটা হেল্প করেছিল আমাকে। আর এখন আমি বসে গেছি রান্না করতে। তো এখানে চালটা মানে ভাতটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আর এখানে আমি সব কিছু রেডি করে দিয়েছি। এখন তোমাদের দাদাভাই রান্না করবে, আমি একটু খুন্তি নেড়ে দিচ্ছি। তো ভিডিও করে দিচ্ছি। এই রকম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। শর্ট ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দিতে পারি না, কেননা অনেকটা লং হয়ে যাবে। এই জন্য আমি শর্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে লং ভিডিও একটা পোস্ট করি। যতই কাজ থাক না কেন একটা লং ভিডিও দিতেই হবে। ফেসবুক তো আর শুনবে না বাড়ির কাজের কথা। তো ফেসবুকে আমাদেরকে লং ভিডিও একটা দিতেও হবে 3 মিনিটের। তো এখন বিরিয়ানিটা হয়ে গেছে। আমার মেয়ে মানে খাবার বাড়ার জন্য নিয়ে চলে গেছে, কেননা সবাই খিদে পেয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে। আজকে সারাদিন একটুও বিশ্রাম পাইনি, কাজের মাঝে চলে গেছে। তো এখন আমার মেয়ে খেতে বেড়ে ফেলছে। তো সবাইকে বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে। আর সবাইকে গুড নাইট, ভালো থাকো।